রাউন্ড অফ 32-এ জার্মানিকে আটকে দিয়ে নকআউট পর্বের প্রথম অঘটন ঘটায় প্যারাগুয়ে। তাই তো অনেকে ভাবছিলেন রাউন্ড অফ 16তেও ফ্রান্সকে রুখে দিবে লা আলবিরোজারা। তবে উঠতে থাকা ফরাসিদের হারাতে না পারলেও কঠিন পরীক্ষা নিয়েছে প্যারাগুয়ে। গতরাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে নান্দনিক ফুটবলের উপস্থিতি না থাকলেও টেকেল, ধাক্কাধাক্কি আর তর্ক বিতর্কে উত্তাপ ছড়িয়েছে ফ্রান্স বনাম প্যারাগুয়ে ম্যাচটি। শুরু থেকেই অল আউট অ্যাটাকে থাকে ফ্রান্স, তবে প্যারাগুয়ের জমাট রক্ষণ ভেদ করা সম্ভব হয়নি তাদের পক্ষে। প্রথমার্ধে গোলপোস্টে কোনো দলই শট রাখতে পারেনি। 1966 সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে এটি তৃতীয় ম্যাচ যেখানে বিরতির আগে কোনো দলই অন টার্গেট শট নিতে পারেনি। তবে ম্যাচের 35 মিনিটে উত্তপ্ত হয়ে ওঠে মাঠের পরিস্থিতি। আন্দ্রেস কুবাসের টেকেলে এমবাপ্পে মাটিতে পড়ে গেলে ধাক্কাধাক্কিতে জড়ান দু দলের খেলোয়াড়েরা। রেফারি এলগিস তান্তাসে পরিস্থিতি সামাল দেন সে যাত্রায়। বিরতি থেকে ফিরেই মুহুর্মুহু আক্রমণ শুরু করে ফ্রান্স। কখনো বা ডিফেন্ডারদের ক্লিয়ারেন্স, কখনো বা গোলকিপারের সেভে রক্ষা পায় প্যারাগুয়ে। ম্যাচের 65 মিনিটে ডি বক্সে ঢুকে পড়েন বদলে নামা দেজিরে দুয়ে, তবে দিয়াগো গোমেজের টেকেলে মাটিতে পড়ে যান তিনি। রেফারি প্রথমে খেলা চালিয়ে গেলেও ভিএআর এর সিদ্ধান্তে পেনাল্টি পায় ফ্রান্স। সেখান থেকে কোনো ভুল করেননি কিলিয়ান এমবাপ্পে। 70 মিনিটের গোলে লিড পায় ফ্রান্স। শেষ পর্যন্ত 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। গোল হজম করে কিছুটা তেতে ওঠে প্যারাগুয়ে। ম্যাচে ফিরতে মরিয়া প্যারাগুয়ে কিছুটা উপরে এসে খেলার চেষ্টা করে। গোলপোস্ট বরাবর কয়েকটি শটও নেয়, তবে গতি না থাকায় গোলকিপারকে পরাস্ত করা সম্ভব হয়নি সেই শটগুলোতে। উল্টো ফ্রান্স তখন গোলের সুযোগ তৈরি করে, কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় বল জালে জড়াতে পারেনি। ইশতিয়াক হোসেন রাতুল, দিগন্ত স্পোর্টস।